আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেইলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি আমি রান্নাবান্না থেকে শুরু করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কষিয়ে নিচ্ছিলাম। আজকে খুবই অল্প পরিমাণে কিছুটা চিকেন রান্না করে নেব শুধুমাত্র বাচ্চাদের জন্য, যেহেতু আমার আগের দিনই কিছু রান্না করা ছিল, সেজন্য আমি আজকে শুধুই চিকেনটা রান্না করব। দেখতেই পেলেন এখানে আমি পেঁয়াজের মধ্যে কিন্তু লবণটাও অ্যাড করে দিয়েছি। আর আমরা সবাই জানি যে পেঁয়াজে আগে থেকে লবণটা অ্যাড করে দিলে দেখা যায় পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে আসে আর কি, ভাজা যায় আর কি। আর এই তো এখানে একটা বাটির মধ্যে পানিতে আমি একে একে সব ধরনের মশলাগুলি দিয়ে নিচ্ছি, এতে করে দেখা যায় যে খেতে কিন্তু টেস্টটা ভালো আসে, বাটা মশলার একটা টেস্ট পাওয়া যায়। আর এই জন্যই আমি দেখা যায় যে প্রায় সময় চেষ্টা করি এভাবে করে মশলাটা রেডি করে রাখতে। অনেক সময় দেখা যায় খুব বেশি তাড়াহুড়া যখন থাকে তখনও আমি এই কাজটা করে থাকি, এতে করে আমার কাজটা সহজ হয়ে যায় আর আমার কোনো ভুল হওয়ার সম্ভাবনাটাও কম থাকে। আপনারা চাইলে এইভাবে করে দেখতে পারেন, যারা নতুন গৃহিণী আছেন, এতে করে দেখবেন যে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। বিশেষ করে যখন খুব বেশি তাড়াহুড়া থাকবে তখন এভাবে করে নিলে একটা হয় না যে অনেক সময় একটা মশলা দিতে ভুলে গেলাম বা লবণ দিতে ভুলে গেলাম, এটা হয় না। আর এই তো এখানে আমার পেঁয়াজটা কিন্তু ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটাও অ্যাড করে দিয়েছি। আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা পথ চলে এসেছি। তারপর আপনাদের কাছে আজকে আরেকটু অনুরোধ করছি, আমার ব্লগ যদি আপনারা দেখে থাকেন, আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এতে করে দেখা যাবে যখনই আমার নতুন কোনো ব্লগ আপলোড করা হবে তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের সময় অনুযায়ী আমার ব্লগগুলি দেখে নিতে পারবেন। আর এরই মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে চিকেনটাও দিয়ে দিয়েছি, আর এখানে কিছু আলু অ্যাড করে দিয়েছি। আমার বাচ্চারা আর কি মূলত মাংসের সাথে আলুটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই দেখতেই পাচ্ছেন আমি প্রচুর পরিমাণে আলু অ্যাড করেছি। মাংসটা রান্না হতে দিয়ে এদিকে আপনাদের ভাইয়া সেদিন কিছু দই নিয়ে এসেছিল বাজার থেকে, সেটা একটু টেস্ট করে নিব আর কি। আর আমার ইদানিং দেখা যায় দইটা খেতে বেশ ভালোই লাগে। একটা সময় ছিল যে আমি দই খেতে পারতাম না, আর এই দইয়ের টেস্টটাও কিন্তু বেশ ভালোই ছিল। এটা মূলত আমাদের এলাকার একটা দোকান থেকেই নেয়া, মানে ওরা বলছিল যে ওরা বগুড়া থেকে দইগুলি নিয়ে আসে। আর খেয়ে দেখলাম না, মাশাল্লাহ ভালোই ছিল। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি দইগুলি পিরিজে বেড়ে নিয়েছিলাম সবার জন্য। সবাইকে দেওয়ার আগেই কিন্তু আমি টেস্ট করে নিয়েছি, আমার কাছে কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। বরাবরই দেখা যায় দইয়ের উপরে যে একটা সরের মতো থাকে না, ওইটা সবাই খুব পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি খেয়েও নিচ্ছিলাম, বেশ মজা ছিল কিন্তু। আর এইদিকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আসলে ওই দিন আমার বেশ কিছু কেকের অর্ডারের কাজ ছিল, সেগুলো আমাকে করতে হবে, তাই আমি সব কিছু আগে থেকেই গুছিয়ে নিয়েছি। আর এই এখন যে ভিডিও ক্লিপসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বেশ কিছুদিন আগের একটা পার্সেল এসেছিল, আমি দেখব বলে দেখাই পড়েনি। আর এটা হচ্ছে আমি দারাজ থেকে একটা এসির কাভার কিনে নিয়ে এসেছিলাম। এই কাভারটা কিন্তু বেশ সুন্দর ছিল। আমি নিজেও জানতাম না যে এটা কেমন হবে দেখতে, বা কি বলতে পারবো না, কিন্তু তারপরও পরবর্তীতে দেখলাম যে অনেক সুন্দর হয়েছে। এটা মূলত আমাদের বাচ্চারা যে ওর মামার মাধ্যমে আর কি অর্ডারটা করেছিল, এই জন্য আমি জানতেও পারিনি এটা দেখতে কেমন হবে, কিন্তু খোলার পর দেখলাম যে না, বেশ দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন এটা সাদা রঙের হওয়ার কারণে অনেক বেশি ভালো লাগছিল, সাদার মধ্যে ফুল হওয়াতে। আর আমি যখনটা এটাকে আনবক্স করছিলাম তখন কিন্তু আমার সাফাও আমার সাথে ছিল, সাফা সাইব সবাই, ওরা দেখা যায় যখনই কোনো কিছু আনবক্সিং করি তখন ওরা আমার পাশেই থাকে। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এসির মধ্যে কাভারটা লাগিয়ে দিয়েছি, যদিও বা আমি খুব ভালো করে লাগাতে পারিনি, তারপরে ভালোই লাগছিল দেখতে। আর এই তো এটা হচ্ছে অন্য একটা দিনের ক্লিপস। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছু ফুল কিনে নিয়ে এসেছি, এটা অবশ্য আমার কেকের অর্ডারের জন্য ছিল। আর এখানে গোলাপ দুটি কিন্তু বেশ বড়ই ছিল, আর এটা 1/2 পাউন্ডের মধ্যে একটা কেক ছিল, এতে ক্যালেন্ডার করতে হবে, পাশাপাশি অ্যানিভার্সারি কেক হওয়ার কারণে গোলাপটা লাল রঙের আনা হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু জিপসি ফুলও দিয়ে দিয়েছিলাম, আর প্রত্যেকটা ফুলের গোড়াতে কিন্তু আমি কস্টেপ দিয়ে দিয়েছি, যাতে করে কেকের ভিতরে আপনার কেকের মানে ফুলের কোনো গন্ধ বা অন্য কোনো কিছু না মানে ঢুকে আর কি, ফ্লেভারটা নষ্ট না হয়ে যায়। আর এই তো এখানে আরও একটা কেকের অর্ডার আমার ছিল, সেটার কাজও আমি করে দিয়েছিলাম। প্রথমে একটাভাবে ডিজাইন করার পর আমার কাছে ভালো লাগছিল না, পরবর্তীতে আমি অন্যভাবেই দেখতে পাচ্ছেন ডিজাইনটা করে নিয়েছি। আর এই তো এইখানে কিছুটা চকলেটও আমি অ্যাড করে দিয়েছি, যেহেতু এটা চকলেট কেক ছিল। মাশাল্লাহ দুইটা কেকেরই রিভিউ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এখন
আর এই কেকটা যিনি নিয়েছেন তিনি শুধু খাওয়ার জন্যই নিয়েছিলেন মূলত। আর আপনারা যারা আমার এই কেকগুলি পছন্দ করেন বা আমার কাছে অর্ডার করতে চান তারা চাইলে কিন্তু আমার গোল্ডেন স্লাইস পেজের মধ্যে অর্ডার করতে পারেন। আর এখন দেখাচ্ছি আমার গোলাপ ফুলের যে কেকটা ছিল সেটার ফাইনাল লুক। এখানে কিন্তু আমি কিছু গোল্ডেন লিফ এবং কিছু সুগার বলও অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর কিন্তু কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। আর এখন যে ভিডিও ক্লিপসটা দেখতে পাচ্ছেন সেটা ছিল অন্য একটা দিনের। আমরা একটা সুপার শপে গিয়েছিলাম, সেখানে সাফা দেখতেই পাচ্ছেন কি করছিল, তাই আমি এটা একটু রেকর্ড করে রেখেছি। ওর আনন্দ দেখে আমার খুব ভালো লাগছিল। আর ওর মনে এত বেশি প্রশ্ন, সে তার বড় আপুকে বারবার জিজ্ঞেস করছিল যে এইটা কি ওইটা কি, মানে ও খুব বেশি এক্সাইটেড ছিল। আর ওর এক্সাইটমেন্ট দেখে আমাদেরও কিন্তু ভালো লাগছিল, তাই একটু রেকর্ড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ওর অবস্থা, ও কোনটা রেখে কোনটা নেবে বুঝতেই পারছিল না। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন ও কিছু চকলেটস, তারপর কিছু কি বলে এটাকে শার্পনার নিয়েছিল, ওটাকে ও খেলনা ভেবেছে। তাছাড়া শার্পনারগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। ওই দিন সুপার শপ থেকে আমি বাচ্চাদের জন্য কিছু খাবারের জিনিস আর 2টা প্লেটও নিয়ে এসেছিলাম। আর এই প্লেটগুলো আমার বাসায় ব্যবহার করার জন্য প্রয়োজন ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন প্লেট দুটি, মেলামাইনের 2টি প্লেট নিয়ে এসেছি। যেহেতু বাচ্চাদের ঘর, তাই ব্যবহার করতে একটু ইজি হবে, সেজন্য আমি নিয়ে এসেছি। আর আজকে আমি কথা বলতে বলতে কিন্তু ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের এই ছোট্ট ছোট্ট সাহায্যগুলোই কিন্তু আমার এই চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।